হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু দ্য জুলজি ডায়েরি চ্যানেল। যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে পড়াশুনো করছো, সিক্সথ সেমিস্টারে জুলজি অনার্স নিয়ে তাদের 11 তারিখ রয়েছে প্যারাসাইটোলজি পেপারের পরীক্ষা। সেখানে আমি ইউনিট ওয়াইজ আজকে 2 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। প্রথমেই আমি তোমাদের ইউনিট 1 থেকে রেখেছি ডিফাইন প্যারাসাইট, ডিফাইন হোস্ট, ডিফাইন টু ডিফারেন্সেস বিটুইন প্যারাসাইট অ্যান্ড হোস্ট, এভাবেও আসতে পারে, আবার শুধু ডিফারেন্সও আসতে পারে। এরপরে রয়েছে তোমাদের প্যারাসিটিজম ডিফাইন করতে হতে পারে, তার মেন দুটো ফিচার্স লিখতে হতে পারে, আসতে পারে। এরপরে হচ্ছে নেম অফ টু টাইপস অফ প্যারাসাইট, ঠিক আছে, যে কোনো দুটো টাইপ প্যারাসাইট লিখতে আসতে পারে, দুটো নাম। ডিফাইন ectoparasite with one example, define endoparasite with one example, what is an accidental parasite, what is definitive host, intermediate host, reservoir host, প্রত্যেকটা ক্লাসিফিকেশান আসতে পারে। প্যারাসাইটিক প্রোটিস্টে চলে যাবো। এখানে প্রথমে তোমাদের রয়েছে এন্টামিবা হিস্টোলাইটিকা, সেখানে প্যাথোজেনেটিক এফেক্ট আসতে পারে এন্টামিবা হিস্টোলাইটিকার, ইনফেক্টিভ স্টেজ আসতে পারে, বা অ্যামিবায়োসিস যে হয় তার যে দুটো ডায়াগনোসিসের পদ্ধতি সেটা আসতে পারে মেনশন টু প্রিভেন্টিভ মেজার্স এগেনস্ট অ্যামিবায়োসিস, রাইট টু মোড অফ ট্রান্সমিশন অফ এন্টামিবা হিস্টোলাইটিকা। এখান থেকে আরও দুটো প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, দিতে পারে এক্সিস্টেশন অ্যান্ড এনসিস্টেশন। আমি এখানে ভালো করে লিখে দিচ্ছি, এটা একটু দেখে যেও তোমরা। এক্সিস্টেশন অ্যান্ড এনসিস্টেশন জিনিসটা কি লিখে নেবে সাথে। এনসিস্টেশন জিনিসটা কি, যখন সিস্টটা বাইরে থাকছে, এন্টামিবা হিস্টোলাইটিকা সিস্টটা বাইরে থেকে শরীরের মধ্যে প্রবেশ করে ট্রোফোজয়েড দশায় চলে যাচ্ছে, সিস্ট থেকে কোথায় যাচ্ছে, ট্রোফোজয়েড দশা, তখন তাকে আমরা বলছি এনসিস্টেশন। আবার যখন ট্রোফোজয়েড দশাটা কি হচ্ছে, বাইরে সিস্ট আকারে বেরিয়ে যাচ্ছে, তখন তাকে আমরা বলছি এক্সিস্টেশন। এটা কিন্তু আসতে পারে। আচ্ছা, প্রিভেন্টিভ মেজার এগেনস্ট অ্যামিবিয়াসিস, টু মোড অফ ট্রান্সমিশন অফ এন্টামিবা হিস্টোলাইটিকা। এবার প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের সাইজোগনি কি, স্পোরোগনি কি আসতে পারে, অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগসের নাম লিখতে আসতে পারে, ম্যালেরিয়া সিমটমস বা প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের ভেক্টরের নাম লিখতে আসতে পারে, ঠিক আছে, কোন স্টেজে মানুষের শরীরে থাকে বা কোন স্টেজ সে মশার দেহে সম্পন্ন করে সেটাও আসতে পারে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন তোমাদের দেওয়া নেই, সেটা হচ্ছে সিগনেট রিং, এটা সম্পর্কে দেখবে, একটা শর্ট ভিডিওতে আমি বলেছি সিগনেট রিং এবং হিমোজয়েন্ট পিগমেন্ট, এটা কিন্তু আসতে পারে পরীক্ষায়। আচ্ছা, এরপর ট্রাইপেনোসোমা গ্যাম্বিয়েন্স, এছাড়াও প্রত্যেকটা যে বলছি দেখো, স্লিপিং সিকনেসের সিমটমস আসতে পারে, এছাড়াও প্রত্যেকটার কিন্তু ট্রিটমেন্ট, এপিডেমিওলজি, প্যাথোজেনেসিটি এগুলোও তোমাদের আসতে পারে। প্যারাসাইটিক প্ল্যাটিহেলমিনথিস তোমাদের রয়েছে ফ্যাসিওলা হেপাটিকা, সেখানে ফ্যাসিওলা হেপাটিকা ইনফেক্টিভ স্টেজ আসতে পারে। তাদের যে রয়েছে হচ্ছে তোমাদের 5টা যে লার্ভাল স্টেজ রয়েছে সেটাও আসতে পারে, ঠিক আছে। টু প্যাথোজেন যে এফেক্ট অফ লিভার ফ্লুইড, তারপর হচ্ছে টিনিয়া সোলিয়ামে চলে যাবো। টিনিয়া সোলিয়ামে হচ্ছে ইনফেক্টিভ স্টেজ অফ টিনিয়া সোলিয়াম, প্যাথোজেন যে এফেক্ট অফ টিনিয়া সোলিয়াম, ইন্টারমিডিয়েট হোস্ট অফ টিনিয়া সোলিয়াম। এরপর প্যারাসিটিক নিমাটোড অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস, ঠিক আছে, ইনফেক্টিভ স্টেজ আসতে পারে। প্রিভেন্টিভ মেজার বললাম, প্রত্যেকটার কিন্তু প্রিভেন্টিভ মেজার, ইনফেক্টিভ স্টেজ, প্যাথোজেনেসিটি, এপিডেমিওলজি এগুলো আসতে পারে। উচেরিয়া ব্র্যাঙ্কপটি কী বলছে, তার সিমটমস আসতে পারে, ঠিক আছে, মানে ফাইলেরিয়াসিস যে হয় তার সিমটম আসতে পারে, বা তাকে আমরা কিভাবে প্রিভেন্ট করব সেটাও লিখতে আসতে পারে। প্যারাসাইটিক আর্থ্রোপোড সফটিক হার্টিক, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। মেনশন টু ডিজিজ ট্রান্সমিটেড বাই টিকের দ্বারা সম্পন্ন হয়। আচ্ছা, টিক আর লাইসের মধ্যে পার্থক্য কী বলতো, টিক হচ্ছে গরুর দেহে থাকা উকুন, আর লাইস হচ্ছে মানুষের শরীরে থাকা উকুন, এই জিনিসটা কিন্তু ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে। আচ্ছা, কজেটিভ অর্গানিজম অফ স্ক্যাবিজ, টু সিমটমস অফ স্ক্যাবিজ, ঠিক আছে, কন্ট্রোল মেজার অফ লাইস ট্রান্সমিটেড বাই ফ্লি, লাইস আসতে পারে, ফ্লি আসতে পারে, তোমাদের ফ্লিও রয়েছে এখানে, সেটাও কিন্তু আসতে পারে, ঠিক আছে। এরপরে চলে যাবো প্যারাসাইটিক ভার্টিব্রেট, ভ্যাম্পায়ার ব্যাটকে কেন প্যারাসাইট বলবো, প্যারাসিটিক অ্যাডাপ্টেশন আসতে পারে, কুকি কাটার সারকে কেন প্যারাসিটিক বলবো, প্যারাসিটিক হ্যাবিট অফ হুক মকিং বার্ড আসতে পারে, ঠিক আছে। এবারে হস্ট প্যারাসাইটিক রিলেশনশিপে এটা ইন্টারাকশন যে বলেছে, যখন হস্ট প্যারাসাইটিক ইন্টারাকশন 2 নম্বরে আসতে পারে, আবার কিন্তু লং কোশ্চেন হিসেবেও আসতে পারে। বেশিরভাগ এটা লং কোশ্চেন হিসেবে আসার চান্স রয়েছে। এই যে হস্ট ইমিউন রেসপন্স, এই দুটো হচ্ছে লং কোশ্চেনেও আসতে পারে, ঠিক আছে, বেশিরভাগ তোমাদের
চান্স রয়েছে লং কোশ্চেন হিসেবে আসার। এরপরে এই কোশ্চেনগুলো এখানে দেখতে পাচ্ছ, টু অ্যাডাপটিভ ইমিউন রেসপন্স এগেনস্ট প্যারাসাইট, টু অ্যাডাপ্টেশনস অফ প্যারাসাইট, ঠিক আছে। এখানে তোমরা বলবে 63টা, অনেকগুলো প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে এখান থেকে, কিন্তু আমি যেভাবে দিয়েছি 2 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে। আবার তোমাদের ধরো কোথাও এলো 5 মার্কসের কোশ্চেন, সেখানে 3+2 হিসেবে আসতে পারে। আবার 10 মার্কসের কোশ্চেনে যখন পার্ট করে আসে সেখানেও কিন্তু এই কোশ্চেনগুলো আসার সম্ভাবনা রয়েছে। যেগুলো মেনলি যেগুলো ভালো করে পড়বে তার মধ্যে টাইপস অফ প্যারাসাইট, টাইপস অফ হস্ট, একটোপ্যারাসাইট ভার্সেস এন্টোপ্যারাসাইট, ইনফেক্টিভ স্টেজ, সমস্ত পরজীবী, সমস্ত প্যারাসাইটে, ইন্টারমিডিয়েট হস্ট, ডেফিনেটিভ হস্ট, ভেক্টর কাকে বলে, ডায়াগনোসিস কি, প্রত্যেকটা ডায়াগনোসিস, প্রোফাইল্যাক্সিস, ট্রিটমেন্ট, প্যাথোজেনেসিটি, সফটিক ভার্সেস হার্ডটিক, এটা খুব ভালো করে দেখবে। সাইজোগনি স্পোরোগনির পার্থক্য দেখবে। হস্ট ইমিউন রেসপন্স, যেটা বললাম 5 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে। প্যারাসিটিক অ্যাডাপ্টেশন, ঠিক আছে। এইগুলো হচ্ছে তোমাদের 2 নম্বরের প্রশ্ন। যদি তোমরা কেউ এই পিডিএফটি পেতে চাও তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেও। এই পিডিএফটা আমি ওখানে প্রোভাইড করে দেবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। প্রত্যেকে খুব মন দিয়ে ভালো করে পড়াশোনা করো।